আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের যত ধরনের ক্ষেত্রফল আছে সেগুলো নির্ণয় করব। আমরা ত্রিভুজের কি ক্ষেত্রফল নির্ণয় করতে হয়? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বাহুবেধ ত্রিভুজ তিন প্রকার, কোণ বেধ ত্রিভুজ তিন প্রকার। আচ্ছা, আমরা বাহুবেধে যেগুলা ওগুলা আগে করি, তাই না? প্রথমে লিখি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমবাহু মানে কি? ত্রিভুজের তিনটে বাহুই সমান। যেমন ধরো এই যে একটা ত্রিভুজ আঁকলাম, এখানে তিনটি বাহু সমান। ধরে নাও এটাও 3, এটাও 3, এটাও 3, তো তিন বাহু সমান না? তখন আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 স্কয়ার, তাই না? আমরা লিখবো, আমরা জানি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? √3/4 স্কয়ার। তো √3 তো এটা সূত্রের √3, তারপর 4 তো নিচে 4 আছে, কিন্তু এর মান কি? এর মানে এই প্রত্যেকটি বাহুকে এ বলে, তাই না? তো এর মান কত আছে? এখানে 3 আছে, মানে 3 কে আমরা 2 দ্বারা গুণ করব, মানে 3 স্কয়ার। তো এর মানে হচ্ছে কি এই প্রত্যেকটা বাহুর মান। তো 3 স্কয়ার দিব না আমরা, এর মান 3 স্কয়ার। তাহলে √3/4 আর 3 কে স্কয়ার করলে কত হলো? 3 3 9, গুণ করলে কত হবে? 9 √3/4, তাই না? 9 সাথে গুণ হবে না? এটা হচ্ছে আনসার। তোমরা চাইলে এখন ক্যালকুলেটরে 9 কে 4 দিয়ে ভাগ করলে দশমিকের সংখ্যা আসবে, সেটা বসাইতে পারো। বুঝতে পারছো? তারপরে আমরা কোনটা নির্ণয় করতে পারি? 2 নম্বরে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু মানে কি? যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে কি বলে? সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? যেমন ধরো এখানে তিনটাই কি ছিল? সমান ছিল, আর সমদ্বিবাহু সমান থাকবে কয়টা? সমদ্বিবাহু ত্রিভুজের সমান থাকবে দুইটা বাহু, তাই না? দুইটা বাহু কি থাকবে? সমান। ধরে নাও এখানে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, আর এটা হতে পারে 3, তাহলে এখানে কয়টা সমান? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? সূত্র লিখলে আমরা লিখতে পারি, উই নো দ্যাট, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে ফ্যানটা চালাতো, ফ্যানটা চালাও প্লিজ। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমদ্বিবাহু ত্রিভুজের মানে দুই বাহু সমান হলে সূত্রটা কি হয়? 2/4। এদিকে যাও, একজন এদিকে যাও। তুমি চালায় না? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? 2/4, তারপরে 2/4। প্রথম কি করবো? আমরা সম্পূর্ণ রোধ দিব, 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। 2/4 রোধ 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা মানটা এখানে বসাই। তো বি মানে কি? বি মানে হচ্ছে ভূমি, বা আমরা ধরতে পারি বির মান কত? ভূমিকে বি ধরতে পারি, তাই সূত্রের মধ্যে b/4 রোধ 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো বি মানে কি বোঝায়? মানে সমদ্বিবাহু ত্রিভুজ সমান দুইটা বাহু ছাড়া উপরে তৃতীয় বাহুটা আছে সেইটা। তো ভূমি মানে এখানে 3টা কি?
সে কি সমান 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 বাহু না, সে হচ্ছে ব্যতিক্রম। তো যে ভূমিকা আছে মানে অন্য বাহুর সাথে সমান নয়, হ্যাঁ মিল নেই, সেটা মান হচ্ছে, সেটা হচ্ছে বিমান, সেটা এখানে বসাই দিব। বুঝতে পারছো? থ্রি আমরা বাংলা লিখলেও লিখতে পারি এইভাবে, ভূমি বাই ফোর রোড, ফোর সমান সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এইভাবে বাংলায় লিখতে পারো। তারপর কি লিখবো, আমরা মান বসাইছি, তারপরে আছে ফোর, ফোর এর মান কত, এ হচ্ছে সমান সমান বাহু সমদ্বিবাহু যেটা, তো এর মান কত আছে, এর মানও ফোরই আছে। এই ফোর হচ্ছে কি সূত্রের ফোর, তারপরে আবার কি আছে ফোর, ফোরের উপরে আবার কি আছে স্কোয়ার, তারপরে কি আছে মাইনাস, তারপরে কি আছে বি, বির মান কি বলছিলাম এখানে, বির মান বলছিলাম এখানে ভূমি যেটা আছে সেটা, সেটা উপরে কি আছে স্কোয়ার, কি আছে স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে আমরা প্রথমে কি করবো, এখানে রোডের কাজটা আগে করতে পারি, সমান এখানে কি 3/4 তাই না, তারপরে কি 4 কে 4 কে রোধ করলে কত হবে, 4 কে রোধ করলে না, আমরা আগে এখানে বিয়োগের কাজ করা লাগবে, তাহলে 4 আছে ভেতরে, তারপরে কত 4 এর স্কয়ার করলে কত হয়, 4 4 36 তাই না, তারপরে বিয়োগ, কারণ এমন করতেছে কেন, তারপরে কি আছে 3 কে স্কয়ার করলে কত হবে 9, উপরে টু মুছে বলি, কি বলতেছি আমি, এখানে কি আছে 3/4 আছে লিখছি আমরা, তারপরে রোড দিলাম, তারপরে 4 লিখলাম, 4 এর কি আছে স্কয়ার, তাহলে 4 কয়বার গুণ হবে দুইবার, 4 4 16, সরি 4 4 16 মাইনাস, হ্যাঁ 3 স্কয়ার আছে, 3 কয়বার গুণ হবে দুইবার, 3 3 কত হইলো 9, 3/4 রোড। এখন কি করবো আমরা, গুণের কাজ আগে করবো না, তো 4 16 কত হইলো 4 16 64, 4 ছিল 24 4 তোমার 2 আর 4 গেছে 5 6 64 মাইনাস কত আছে 9, তারপরে 3/4 রোড ওভার 64 থেকে 9 মাইনাস করলে কত হবে 53 না, 53 ঠিক আছে না, ঠিক আছে না, 55 54 55 55 60 62 64 থেকে 9 বিয়োগ করলে কত হবে 55 হবে, 55 ঠিক আছে না, 55 59 60 62 63, বুঝতে পারছো? 55 কে 55, তোমরা এটা ক্যালকুলেট করতে পারো, প্রথমে রোড 55 আছে ক্যালকুলেট করার সাথে করো, দেখো রোড 55, রোড 50 দিছো, তারপরে দাও গুণ 3, তারপর ভাগ 4, কত আসছে 5.56, 5.56 লিখে বলি 5.56 কোনটা বললাম 55 খালি বললাম, তারপরে মার খালি বুঝতে পারছো, বুঝতে বলি তারপরে কোনটি বিষমবাহু করলাম আমরা, সমবাহু সমদ্বিবাহু 3টা করে ফেলছি না, সমবাহু আবার কি করছি
এখন হচ্ছে বিষম বাহু। বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? তো বিষম বাহু মানে কি? যে ত্রিভুজের কি তিনটা বাহু সমান, তিনটা বাহুই ভিন্ন ভিন্ন পরিমাণ। যেমন ধরো এখানে এখানে কি আর সুন্দর করে দেই। এখানে মনে করো এইটা কত 1, এইটা 5, এইটা 4, তিনটা কি তিন ধরনের না? বিষম আমরা বলি না বিষম জ্বালা মনে, তো বিষম মানে কি বিভিন্ন, এখানে কি তিনটা ভিন্ন ভিন্ন না আয়তন, তো বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষম বাহু ক্ষেত্রফল, বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? রোড ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তো s মানে কি? s মানে হচ্ছে সমষ্টি, এই তিনটা যোগ করো তো, 5 4 9, 9 আর 10, তারপরে ব্র্যাকেট, তারপরে কি আছে আবার আছে s মানে আবার 10, তারপর আছে বিয়োগ, তারপর হচ্ছে a। আমরা এখানে a ধরে নিই, যে তিনটাকে এটাকে a ধরে নিই, তাহলে এর মান কত আছে 1, তারপরে আবার s আছে না, s মানে সমষ্টি কত পাইছিলাম আমরা 10, আবার b, b মানে ধরে নিই এটাকে b, মানে তিনটা বাহুকে তিনবার বিয়োগ করব, এটা হচ্ছে মূল বিষয়। s এর মান কত 10, মানে c এর মান কি এখন 5 লিখবো। তাহলে বুঝতে পারছো না আমরা কোন কাজটা আগে করব? ব্র্যাকেটে কাজ, তাই না? 10 এর সাথে এখানে কি অবস্থায় আছে ইনটু অবস্থায়, গুণ অবস্থায়, 10 টা 1 বিয়োগ করলে হবে 9, গুণ 10 টা 4 বিয়োগ করলে হবে 6, গুণ 10 টা 5 বিয়োগ করলে হবে 5, ঠিক আছে না? তারপরে কত হলো 9 কত 90, আর 90 5 6 কত 30, 30 গুণ 90 কত হলো, অথবা 990 আর 6 9 54, 540, আর 540 গুণ 5 দিতে পারো, তিন সাথে গুণ দাও, 990 আর 530, 90 90 দিছো, 90 গুণ 30 দিয়ে দাও, তুমি দেখো তো 27,000। এটাকে রোড করো, রোড 27 লেখো, 27,100, 51.96, তুমি বলতে পারো না নি 51.96, বুঝতে পারছো? আর আর কি এখন তো কোন বেদে সমকোণী ত্রিভুজ, আচ্ছা কোন বেদে দেখি আমরা করি, কোন বেদে, তো কোন বেদে কয় প্রকার? কোন বেদে ত্রিভুজ 3 প্রকার, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের সূত্র কি? আমরা সমকোণী ত্রিভুজটা আগে করি, এখন 4 নম্বর সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ মানে কি একটা কোণ থেকে কত ডিগ্রি 90 ডিগ্রি, তাই না? এটা কত ডিগ্রি 90 ডিগ্রি হবে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত? 1/2 ইন্টু ভূমি গুণ উচ্চতা, 1/2 ইন্টু ভূমি কত, ভূমি একটা মান ধরে নেই আমরা, এটাকে ধরে নেই 6, এটাকে ধরে নেই 7, তাই না? বুঝতে পারছো? অথবা এটাকে ধরে নেই, আচ্ছা, তো ভূমি গুণ উচ্চতা, এখানে ভূমি কত আছে আমরা সুন্দর করে লিখতে পারি। সমকোণ ত্রিভুজের সিস্টেম হচ্ছে, যেমন ধরো এটা যদি 4 4 16, এটা ধরো 3 3 9, তো এটা কত হইতে হবে 5 5 25, যেমন ধরো এটা 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 লম্বা না, এটা লম্বা, এটা দিলাম 4, আর দিলাম 3, তাহলে এটা কত হবে 5,
তা কি জানো সমকোণী ত্রিভুজের কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কি হইতে হয় অতিভুজ স্কয়ার মানে 5 কে স্কয়ার করলে কত হবে 5 9 25 এই দুটাকে স্কয়ার করলে কত হইতে হবে 25 হইতে হবে যেমন তো ত্রিভুজ এখানে 9 4 4 16 16 9 কত 16 9 25 25 না তো এইভাবে হইতে হবে সমকোণী ত্রিভুজ যদি এখানে 3 দিই আমরা এখানে 4 দিই আর এখানে 6 দিই এটা হবে নাকি কখনো হবে না সমকোণী ত্রিভুজের নিয়ম হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার এটা হচ্ছে এইভাবে হয় তো ভূমি কত আছে 4 উচ্চতা কত আছে এই যে 3 তাহলে 3 4 কত 12 12 কে 12 12 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 6 কত 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 পাইলাম 6 আজ এই পর্যন্ত মার্কারের সমস্যা করতেছি